তিনি বলেছেন এক জায়গায় আবু সাইদ খুদরি একজন সাহাবী, তিনি একটা বর্ণনা দিলেন যে কোন স্বৈরাচারী শাসকের সম্মুখে দাঁড়াইয়া ন্যায়সম্মত কথা বলার সবচাইতেও উত্তম জিহাদ। জিহাদ মানে যুদ্ধ না, মানে চেষ্টা করা বা অন্যায়ের প্রতিবাদ করা। এটা আমাদের দিনের নবী বলেছেন। কোনো স্বৈরাচারী শাসক যেমন যে কোনো ধর্মাবলম্বী হয়, সে তো মুসলিম বা হিন্দু বলে নয়, তাদের প্রতি অত্যাচার নামে যাচ্ছে, সেখানে তাকে একদম সংগঠিতভাবে সেই স্বৈরাচারী সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আমাদেরকে আন্দোলন শেষ করা। আমরা একটা সংগঠন, আমরা অনলাইন প্রতিবাদ এক লাখের হয় সংগঠিতভাবে সেটা ঠিক আছে। একটা বাংলা গান আমি শুনেছি, আমি ছোটবেলা থেকে একটু গানের সঙ্গে যুক্ত, জানো তোরা কিন্তু খুব বোক চোখে তো করে তো খুব ছোটবেলায় আমাদের পল্লীগ্রাম গ্রামের অনুষ্ঠানের যারা এসেছি, এই বেদনায় অনেক সব থাকা জায়গা বাড়িঘর হয়ে গেল। তো কথা হচ্ছে সেই সময়, সেই আগের যুগে 1929 সাল, 30-35 সাল, এই সময়ে পল্লীগীতি গানের খুব চর্চা ছিল। সেই গানের শিল্পী ছিল আব্দুল আলিম, ভয়া সম্রাট আব্বাস উদ্দিন। নিশ্চয়ই কোনো ইউটিউব চ্যানেলে আমি দেখুন এইসব ইউটিউব চ্যানেলগুলো চলে যায় ছোটোবেলা থেকে গানগুলা নিয়ে জোরেতে শুনতাম, দেখবেন যে আমার মনে মনে চেষ্টা করতে আমি এরকম করে গাইব। তো যাই হোক, একটা ছোট গান, সেই শিল্পীদের গান, আব্বাস উদ্দিন এনার একটা পল্লীগীতি গান বলতে একজন আমি গানটা শুরু করছি। বন্ধু কয়া যাও রে, ভোগিও বন্ধু কাজল ভোমরারে, দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা রেখে যাও রে, যদি বন্ধু যাওয়ার চাও ঘরের গামছা ধুয়া যাও রে, বন্ধু কাজল ভোমরারে, বন্দিন আসিবেন বন্ধু হইয়া যাও রে। বড় ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু কাজল ভোমরারে, কোনদিন আসিবেন বন্ধু হইয়া যাও রে, ওকিও বন্ধু কাজল ভোমরারে, কোনদিন আসিবেন বন্ধু হইয়া যাও রে।